সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 সেট অ্যান্ড ফাংশন, জেনারেল ম্যাথ 2024 এর অর্থাৎ নতুন কারিকুলাম অনুসারে অর্থাৎ নতুন সিলেবাস অনুসারে। তাহলে দেখো এখানে নম্বর 7 ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এবিসি এর জন্য নম্বর খ বি ইন্টারসেকশন সি অফ complement of a set equal B complement of a set union C complement of a set। এটা আমরা প্রমাণ করব, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব। তাহলে লিখি নম্বর খ দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি B ইন্টারসেকশন C of complement of a set equal B, এটাকে আমরা পূরকও পড়তে পারি, পূরক ইউনিয়ন সি পূরক। আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব, তাও ভেনচিত্রের মাধ্যমে। তাহলে দেখো মনে করি একটি আয়তক্ষেত্রকে সার্বিক সেট ইউ দ্বারা এলাকা নির্দেশ করি। উক্ত আয়তক্ষেত্রের মধ্যে দুইটি পরস্পরছেদী বৃত্ত ক্ষেত্র বি এবং সি চিহ্নিত করি। এখন এই চিত্রটি হলো ভেনচিত্র। উক্ত ভেনচিত্রে আমরা নাম্বারিং করি 1 2 3 4। দেখো এটি চারটি এলাকায় বা চারটি নিচ্ছেদে বিভক্ত হলো। এখানে লিখি ভেনচিত্র। তাহলে লিখতে পারি আমরা মনে করি চিত্রে আয়ত ক্ষেত্রকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউ এবং দুইটি পরস্পরছেদী বৃত্ত বি ও সি দ্বারা নির্দেশ করি। ফলে ভেনচিত্রটি কয়টি এলাকা, এখানে দেখো 1 2 3 4 অর্থাৎ চারটি এলাকায় ভেনচিত্রটি চারটি ব্র্যাকেটে দেই 4টি এলাকায় বা নিচ্ছেদ সেটে এলাকায় বা নিচ্ছেদ সেটে বিভক্ত হলো। দেখো এখানে এই চারটি এলাকা 1 2 3 4 দ্বারা নির্দেশ করা হয়েছে। সুতরাং এখানে ভেনচিত্র হতে আমরা কি পাই সেটা লিখি। সুতরাং ভেনচিত্র হতে প্রাপ্ত বি ইকুয়াল কি পাই, বি বৃত্তটির মধ্যে 1 এবং 2 আছে। সুতরাং সেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করে, সুতরাং সেকেন্ড ব্র্যাকেটটি লিখতে হবে বি ইকুয়াল 1 2। সি ইকুয়াল 2 এবং 3, সি বৃত্তটির মধ্যে 2 3 আছে, সুতরাং সি ইকুয়াল 2 3 এবং সার্বিক সেট ইউ ইকুয়াল, দেখো সার্বিক সেটের মধ্যে সবগুলোই অবস্থিত অর্থাৎ বিসি অবস্থিত, সুতরাং আমরা পেতে পারি 1 2 3 এবং 4। এটা উপাদান সংখ্যাগুলো অর্থাৎ বি সি এবং সার্বিক সেটের যে উপাদান সংখ্যাগুলো পেয়েছি সেটা থেকে আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব। তাহলে লিখি লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড যে কোনো একটা আমাদের লিখতে হবে। লেফট সাইড কি, বি ইন্টারসেকশন সি অফ কমপ্লিমেন্ট অফ আ সেট, এটা লেফট সাইড ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই যে পূরক অর্থাৎ এই যে কমপ্লিমেন্ট অফ আ সেট দেওয়া অর্থাৎ পূরক, তাহলে কি হবে সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি বাদ যাবে, অর্থাৎ বি ইন্টারসেকশন সি আমরা বাদ দেব। এখন আমরা এই অংশটুকু কীভাবে করতে পারি, দেখো জটিল অংশটুকুর মান বের করে সার্বিক সেট থেকে সেই মান বাদ দিয়ে লিখতে পারি, অথবা এই যে উপাদান সংখ্যাগুলো সেটা থেকে সরাসরি বসিয়ে আমরা মান বের করতে পারি। দেখো প্রথমে আমরা উপাদান সংখ্যাগুলো বসিয়ে করি। প্রথমে সার্বিক সেট, এখানে সার্বিক সেটের মান কি আমরা পেয়েছি 1 2 3 4, এগুলো সার্বিক সেটের মান। এরপর কি বাদ চিহ্ন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এটা দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট, এটুকুর মান প্রথমে বের করতে হবে, অর্থাৎ এই অংশ জটিল অংশ এবং এটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়, তাই আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন বি এর উপাদান সংখ্যা আমরা লিখব, বি ইকুয়াল পেয়েছি 1 এবং 2, ব্র্যাকেট শেষ করি। এখানে ইন্টারসেকশন, আবার ব্র্যাকেট শুরু করি। সি এর মান কি, এখানে সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 3, এটা লিখি, আবার ব্র্যাকেট শেষ করি। দেখো এখানে এখন কি হবে, এখানে এই অংশটুকুর মান বের করব।
তাহলে প্রথমে আমরা এখানে যা আছে সেটা লিখে দিই 1, 2, 3, 4 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে বাদ, এটা হচ্ছে বাদ চিহ্ন, বাদ দিলাম। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এরপর কি দেখো এখানে যেহেতু ইন্টারসেকশন অর্থাৎ কমন কি হয়, এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, অন্য কোনো সংখ্যাগুলো কমন যায়নি, শুধুমাত্র 2 এই সংখ্যাটি কমন। অর্থাৎ এখন এটা কি বাদ যাবে কোনটা, দেখো এখানে 2 বাদ যাবে, অর্থাৎ দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা হচ্ছে 2, এই 2 এই প্রথম সেটের উপাদান সংখ্যা থেকে বাদ, অর্থাৎ কি থাকবে তাহলে বাদ দিলে, দেখো এখন এই দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যাটি এটি বাদ যাবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই 2 থেকে 2 বাদ, অর্থাৎ থাকবে কি সেটা আমরা লিখি 1, 3 এবং 4। এটা হয়েছে লেফট সাইড। দেখো এই লেফট সাইড অংশটুকু আমরা এভাবেও এই যে সরাসরি করছি, অথবা এভাবেও করতে পারি। অতএব দিয়ে প্রথমে বি ইন্টারসেকশন সি এর মান বের করব। প্রথমে বি ইন্টারসেকশন সি এর মান বের করলে বি এর মান কত, অর্থাৎ বি এর উপাদান সংখ্যা কি, বি এর উপাদান সংখ্যা হচ্ছে 1, 2 এবং ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কি, সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2। এখান থেকে আমরা লিখতে পারি 2, 3 এই। এখান থেকে কমন কি যাবে, দেখো কমন যাবে এখানে 2, এখানে 2, যেহেতু এটা ইন্টারসেকশন সুতরাং কমন। ইতিপূর্বে বলেছি, এর ব্যাখ্যা দিয়েছি এটা কেন কমন যায়। এখানে দেখো তাহলে 2 হচ্ছে, এটা কমন হলো। অতএব দিয়ে লেফট সাইড অংশ অর্থাৎ সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি এটার মান বের করব। অর্থাৎ সার্বিক সেটের মান হচ্ছে 1। এখানে দেখো সার্বিক সেটে কী আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে সার্বিক সেটের মান। অথবা এগুলো আমরা এ বি সি এগুলো ক্যাপিটাল লেটার এটা ব্যবহার করা, সুতরাং এগুলো স্মল লেটার ব্যবহার করে লিখতে পারি। এরপর দেখো বাদ, এখানে বি ইন্টারসেকশন সি এর মান কী পেয়েছি, 2 পেয়েছি, 2 লিখি। এখন এখান থেকে 2 বাদ যাবে, 2 বাদ যখন যাবে তখন কি হবে, 2 বাদ 1, 3 এবং 4, অর্থাৎ এই যে দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যাটি আছে সেটি প্রথম সেট থেকে বাদ হলো, অর্থাৎ এই 2 থেকে 2 বাদ 1, 3, 4 এটা থাকলো। এটা সেকেন্ড ব্র্যাকেট দেই, দেখো এটা হচ্ছে লেফট সাইড। আমরা এভাবে করব অথবা এভাবে করব, অর্থাৎ এই অংশটুকুর পরে এইটুকু, অথবা এভাবে করতে পারি। অন্য বিকল্প নিয়ম আছে, পরবর্তীতে বিকল্প নিয়ম দেখাচ্ছি। আমরা লেফট সাইড শুধুমাত্র করছি। এখন দেখো রাইট সাইড, দেখো রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড। রাইট সাইড কি, রাইট সাইড তুলি। রাইট সাইড হচ্ছে বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল সার্বিক সেট দিয়ে সি বাদ, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই। এরপর হচ্ছে ইউনিয়ন, আবার ব্র্যাকেট শুরু করি, সার্বিক সেট বাদ রাইট সাইড আমরা লিখি, এখানে সার্বিক সেট বাদ বি ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে ইউনিয়ন আর ব্র্যাকেট শুরু করি, সার্বিক সেট বাদ সি এটা ইকুয়াল দেই। আমরা প্রথমে এই অংশ এবং এই অংশের মান বের করে অতঃপর সর্বশেষে এই দুইটি সেটের যে উপাদান সংখ্যা পাবো তা কমন আনকমন লিখলে আমরা বের করতে পারি, অথবা সরাসরি আমরা বসিয়ে দিয়ে বের করতে পারি। তাহলে দেখো প্রথমে সরাসরি বসিয়ে দেই, যেভাবে আছে সেভাবে। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেই, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে সার্বিক সেট এর মান কত, 1, 2, 3, 4 এটা হচ্ছে সার্বিক সেটের মান। এরপর হচ্ছে বাদ বি এর মান, অর্থাৎ বি এর উপাদান সংখ্যা কি, প্রথমে সার্বিক সেটের উপাদান সংখ্যা লিখেছি, বি এর উপাদান সংখ্যার দিকে তাকাও। বি হচ্ছে 1 এবং 2 লিখি, 1, 2। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর কি ইউনিয়ন, আবার শুরু করি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, সার্বিক সেটের মান বসাই, অর্থাৎ উপাদান সংখ্যা সার্বিক সেটের 1, 2, 3, 4। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে বাদ সি এর উপাদান সংখ্যা লিখি, সি এর উপাদান সংখ্যা কি, 2, 3। এরপর ব্র্যাকেট শেষ করি এটা। এখন আমরা প্রথমে এই অংশ এবং অতঃপর এই অংশের মান বের করব। সরাসরি আমরা মান বসিয়ে দিই। দেখো এখানে হচ্ছে যেহেতু বাদ অর্থাৎ ডিফারেন্স, অর্থাৎ এটা থেকে এই যে উপাদান সংখ্যার দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা আছে সেটি বাদ দেবো, অর্থাৎ 1, 2 বাদ যাবে। কি থাকবে তাহলে, 3, 4 এটা লিখেছি। এরপর দেখো ইউনিয়ন, এরপর কি থাকে এখানে লিখি, এখানে কি হয়, এখানে 2, 3 বাদ, তাহলেও থাকবে 1, 4 এটা লিখেছি। এখন এটা হচ্ছে জানি আমরা কমন আনকমন, তাহলে লিখি এখান থেকে কমন আনকমন কি হয় সেটা। সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে কমন আনকমন অর্থাৎ আমরা সাজিয়ে লিখতে পারি 1, 3 এবং 4 এটা হচ্ছে। দেখো এখানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হলো, সুতরাং আমরা এখানে লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। দেখো এর
বিকল্প নিয়ম কিভাবে করব, আমরা এই অংশটুকু প্রথমে মান বের করব অথবা এই অংশটুকু মান বের করে তারপর কমন অঙ্ক লিখব। অর্থাৎ এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো কিভাবে করতে হবে। এরপর দেখো এর বিকল্প নিয়ম আমরা কিভাবে করতে পারি। এখন দিয়ে লিখি, এখন এখানে বি ইন্টারসেকশন সি, এখানে পূরক ইকুয়াল বি পূরক ইউনিয়ন সি পূরক, এটা দেওয়া আছে। বা এই পূরকের জন্য আমরা সার্বিক সেট লিখব, সার্বিক সেট বাদ ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল, এখানে রাইট সাইডে কি হবে দেখো, সার্বিক সেট থেকে বি বাদ, এরপরে ব্র্যাকেট দেই, এরপর ইউনিয়ন, আবার ব্র্যাকেট শুরু করি, সার্বিক সেট থেকে সি বাদ, এটা হলো। এখন আমরা এখানে লিখতে পারি সেট, এখানে লিখি এলাকা বা উপাদান সংখ্যা। প্রথমে আমরা সার্বিক সেটটা লিখি, সার্বিক সেট, সার্বিক সেটের উপাদান সংখ্যা কি কি, 1 2, দেখো 1 2 3 4, 3 4 এটা লিখেছি। এরপর এখানে অঙ্কন করি, এরপর দেখো বি, বি সেটের উপাদান সংখ্যা কি কি, বি সেটের উপাদান সংখ্যা 1 2, তাহলে লিখি 1 2, সি সেটের উপাদান সংখ্যা কি 2 3, লিখি 2 3। এরপর দেখো এখানে লেফট সাইডে বি ইন্টারসেকশন সি, এখানে লিখি বি ইন্টারসেকশন সি। দেখো বি এবং সি এর মধ্যে যেটা কমন সেটা লিখবো। এখান থেকে কি কমন যায়, এখানে কমন যায় বি সি এর মধ্যে 2, শুধুমাত্র 2 লিখলাম। এবার দেখো রাইট সাইডে কেসে দেখো সার্বিক সেট বাদ বি, তাহলে লিখি সার্বিক সেট বাদ বি, সার্বিক সেট থেকে বি বাদ দেব। সার্বিক সেটে কি দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4, বিতে কি আছে 1 2 আছে, সুতরাং থাকবে 1 2, বাদ দিলে থাকবে 3 4, এখানে লিখতে পারি 3 4। এরপর সার্বিক সেট বাদ সি, এটাই করে আমরা কি লিখতে পারি, সার্বিক সেট বাদ সি, অর্থাৎ সার্বিক সেট থেকে সি এর মান বাদ, অর্থাৎ এখানে 2 3 আছে, এই 2 3 বাদ, তাহলে 1 4 হবে, তাহলে লিখি 1 4, এটা পেয়েছি। এখন আমরা লেফট সাইড করতে পারবো। দেখো লেফট সাইড, লেফট সাইড, এখানে লেফট সাইড কি দেখো, এখানে লেফট সাইড হচ্ছে সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি, তাহলে এখানে লিখি লেফট সাইড হচ্ছে সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি। এখানে দেখো সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি বাদ দেবো, সার্বিক সেটে 1 2 3 4, বি ইন্টারসেকশন সিতে আছে শুধুমাত্র 2, তাহলে 2 বাদ যাবে, তাহলে থাকবে কি 1 3 4, তাহলে লিখি 1 3 কমা দিয়ে 4 লিখি। এখন দেখো রাইট সাইড লিখি, রাইট সাইড, রাইট সাইডে কি আছে দেখো সার্বিক সেট বাদ বি, তাহলে লিখি সার্বিক সেট বাদ বি, এরপর দেখো ইউনিয়ন সার্বিক সেট বাদ সি, এটা রাইট সাইড। এখন রাইট সাইডে কি হবে দেখো, এখন সার্বিক সেট বাদ বি এবং সার্বিক সেট বাদ সি এর মান কি আমরা পেয়েছি, এখানে দেখো 1 পেয়েছি, 3 পেয়েছি, 4 পেয়েছি। এখানে মানগুলো দেখো, এখানে যেহেতু এটা কমন আনকমন সুতরাং এটা সাজিয়ে লিখবো, তাহলে 1 3 4। দেখো এখানে লেফট সাইড এবং রাইট সাইড একই হলো, সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে দেখাও যে বলেছে, সুতরাং আমরা এখানে শুড লিখবো, SHOWED শুড লিখেছি। অথবা আমরা এই যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটাও আমরা তুলতে পারি, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। দেখো এখানে যে ভেনচিত্রটি হয়েছে, ভেনচিত্রটি অঙ্কন করি। সার্বিক সেট ইউ একটি আয়তক্ষেত্র এবং এখানে বি ছিল সি 1 2 3, এখানে 4। আশা করি এটি বুঝতে পেরেছো যে এই অংশের পরে এই অংশ অতঃপর এই অংশ, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ হলো। এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা না লিখে আমরা এই অংশও লিখতে পারি। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।